আসসালামু আলাইকুম সবাইকে। গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিটি হলো চিকেন ভুনা। আমি এটি করব ব্রয়লার বা ফার্মের মুরগি দিয়ে। স্মেলের কারণে আমরা অনেকে এটি খেতে চাই না, তাছাড়া মশলাও ঠিকমতো ঢোকে না, এজন্য অনেকে এটি খেতে পছন্দ করে না। তাই আমার আজকের রান্নায় থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যাতে আপনিও বানিয়ে ফেলতে পারবেন সবচেয়ে স্বাদের চিকেন ভুনার এই রেসিপিটি। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি মুরগির মাংস, সাথে থাকছে রাঁধুনি মাংসের মশলা, হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া। খুব সামান্য মশলাই এতে লাগবে। প্রথমে আমি বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। এরপরে আমি নিয়ে নিব 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, আর সাথে রয়েছে 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো। ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, এটি একান্তই আপনাদের স্বাদ মতো। এরপর আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা। এই মশলাটি লাগবে 1 টেবিল স্পুন। আপনারা যে কোনো মাংসের মশলা দিতে পারেন। এরপর আমি মশলা সহ মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যেন মশলা খুব ভালো করে মাংসের সাথে মিশে যায়। তেলটা আমি আগেই দিচ্ছি না, কারণ মশলাগুলো আগে ভালো করে মাংসের সাথে মিশাতে হবে। মশলা ভালো করে মেশানো হলে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এটি আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন। তেল মেশানোর পরে বেশ ভালোভাবে এটিকে মাংসের সাথে মাখিয়ে আমি রেখে দিব 30 মিনিটের জন্য। 30 থেকে 45 মিনিট রেখে দিলেই এই মাংসটা মেরিনেশন খুব ভালো হবে। আপনারা চাইলে এর বেশিও বা কমও রাখতে পারেন, বাট যত রাখবেন তত এটা ভালো হবে। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিব মেরিনেট করা চিকেনগুলো। বেশ গরম তেলে চিকেনটা দিতে হবে যেন নিচে না লেগে যায়। বেশ 2 মিনিটের মতো এটা যখন ভাজা হবে, তখন আমি এটিকে উল্টে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। 2 মিনিট করে করে বেশ 2 পিঠ যখন ভাজা হয়ে যাবে, অর্থাৎ 4 মিনিটের মধ্যেই মাংস ভাজা কমপ্লিট হয়ে যাবে। বাকি মাংস এক এক করে ভেজে নিচ্ছি। এ সময় চুলার আঁচ থাকবে মাঝারি থেকে হাই। মাংস ভাজা হয়ে গেলে এটি আমি পাশে একটি বাটিতে সরিয়ে রাখছি। আমি এখন সেই একই তেলে দিয়ে দিচ্ছি 2টি দারুচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এখানে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 4টা লবঙ্গ। এরপর আমি দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বাটা। এখন আমি এতে দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষাতে হবে যেন এতে মশলার কাঁচা গন্ধগুলো না থেকে যায়। মশলা কষানো যত ভালো হবে, মাংসের স্বাদও কিন্তু ততটাই ভালো লাগবে। এরপর আমি এতে দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো। মাংসগুলো দেওয়ার পর এটিকে খুব ভালো করে মশলার সাথে মিশাতে হবে। ভাজা মাংসগুলো মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে বেশ খানিকক্ষণ টাইম নিয়ে এটিকে কষাতে হবে। 4-5 মিনিট কষানোর পর মাংসটি যখন একটু কালার চেঞ্জ করে আসবে, তখন এতে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এটি আপনাদের স্বাদ মতো দিতে পারবেন।
মাংসটা আরও কিছুক্ষণ কষানোর পরে এতে আমি দিয়ে দিব 1.5 কাপ মতো পানি। এই পানিটি রুম টেম্পারেচারে পানি হলেই হবে, গরম পানির প্রয়োজনীয়তা নেই। পানির সাথে মাংস এবং মশলাগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই মাংসটি আমি রান্না করব 30 থেকে 45 মিনিটের জন্য। সাধারণত ফার্মের মুরগি 10 থেকে 15 মিনিটেই হয়ে যায়, তাই আমরা এটিকে বেশিক্ষণ রান্না করি না, কিন্তু এতে করে মাংসে মশলা ঢুকে না। 30 থেকে 45 মিনিট পরে যখন মাংসটি হয়ে যাবে এতে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লেবুর রস, দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করেছি, এগুলোর সাথে আমি চিনি মিশিয়ে নিচ্ছি। চিনি বেশ ভালোভাবে বেরেস্তার সাথে মেশানোর পর এগুলো আমি মাংসের উপর ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়ার পর মাংসটি 4-5 মিনিট আরও ঢেকে রান্না করতে হবে। এভাবে রান্না করলে মাংসে কোনোভাবেই ব্রয়লার মুরগির কোনো স্মেল থাকবে না। আপনারা এভাবে মাংস রান্না বাসায় ট্রাই করবেন এবং রান্না হলে আমাকে জানাবেন কমেন্ট করে যে আপনাদের রান্নাটা কেমন হয়েছে। আশা করছি এভাবে রান্না করলে আপনাদের পরিবারের সবাই এই রান্নাটি বেশ পছন্দ করবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা রান্নার এই মুহূর্ত অবধি আমার সাথে ছিলেন তারা কমেন্ট সেকশনে একটি কমেন্ট ড্রপ করে যাবেন। পরবর্তী রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।